নমস্কার বন্ধুরা, ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি বানাবো ফুলকপি আলুর দম। আর আমাদের বাড়িতে যেভাবে হয় আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। তাহলে চলো আজকেই ফুলকপি আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়ে কড়ায় ভাপাতে দিয়েছি একটু হলুদ দিয়ে। তারপর কপিটা একটু ভাপিয়ে নেবার পর কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের ওপর দিয়ে দিলাম আলুগুলো। তারপর আলুটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপর ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে। আর ফুলকপির দম বানানোর জন্য আমি এখানে আগে থেকেই পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার উপরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তারপর আমি এলাচ আর দিয়ে দিলাম দারচিনি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালো করে ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট। আর তারপর দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়ার পর তারপর ফুলকপি আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর খানিকক্ষণ এইভাবেই ফুটতে দিলাম। তারপর আমাদের আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমাদের ফুলকপির দম প্রায় রেডি। আর তারপর গরম গরম ফুলকো লুচির সাথে ফুলকপি আলুর দম খেয়ে আজকের ডিনারটা সারলাম। টাটা।